আমার বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনদের জীবনে এই গত মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আছে ঘাতক কালসর্প যোগের বিষধর থাবা। এখন কালসর্প যোগ নিয়ে কি আসলে ভয় পেতে হয়? এটাতে জীবনে যদি খারাপ ইম্প্যাক্ট আসে এটা কতদিনই বা থাকে? এখন আমি বলছি যে মার্চ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। তাহলে আপনার যখন জন্ম হয়েছিল তখন কি কালসর্পদোষ ছিল? সারাটা জীবন কি কালসর্পদোষ আপনাকে ভোগাবে? এই সব কিছু নিয়ে কালসর্পদোষের আদ্যপান্ত নিয়ে আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি জানে আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কালসর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়। শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্প দোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্প দোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা, নিচে দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ
অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্পদোষ কেমন ফল দেবে চলেন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনের, আমাদের মধ্যে মিষ্টভাষী, সমৃদ্ধশালী, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সৃষ্টিকর্তা যাদেরকে বড়লোক করে এই পৃথিবীতে পাঠায়, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধবের জন্য যারা নিজের জীবনকে কোরবান করতে রাজি থাকে, কেমন আছেন আপনারা? কাল সর্পদোষ, ভয় পাওয়ার কিছু নেই। আই উইল এক্সপ্লেইন যে ঘটনাটা কি। আপনাদের বর্তমানে রাহু এটা কুম্ভ রাশিতে আপনাদের 10ম ঘরে আছে এবং কেতু সিংহ রাশিতে আপনাদের 4র্থ ঘরে আছে, এবং এটা আপনাদের বার্থ চার্টে এখন এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত, মার্চ মাসে শুরু হয়েছে এবং জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কাল সর্প যোগ তৈরি করছে। এবং এই কাল সর্প যোগের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় ঘাতক কাল সর্প যোগ। ভয়ের কিছু নেই, শুনে ভয় লাগতে পারে ও ঘাতক কাল সর্প যোগ কি হবে, আই উইল এক্সপ্লেইন। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি আপনাদেরকে। দেখেন, এখন আকাশে কালসর্পযোগ চলছে এই যে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে। সো এটা আপনাদের জীবনে একটা ইম্প্যাক্ট আনবে, কিন্তু আপনার যখন জন্ম হয়েছিল এই জন্ম তারিখ এবং জন্ম সময়ের ভিত্তিতে আপনি আসলে বৃষ রাশি অথবা বৃষ লগ্ন হয়েছেন, তো ওই সময় আকাশে এরকম কালসর্পদোষ বিদ্যমান ছিল কিনা সেটা আমাদের দেখা অত্যন্ত জরুরি। কারণ জুলাই মাসের 10 তারিখে এই ঘাতক কালসর্পযোগ শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনার জন্মের সময় যদি কালসর্পযোগ থেকে থাকে, এটা সারাটা জীবন আপনাকে কিছুটা না কিছু ভোগায়। তো তার জন্য আসলে বিশেষ উপায় বা রেমেডি করতে হয়, এবং এগুলো না আসলে লাখ লাখ টাকা খরচ করতে হয় না, এগুলো আসলে ভণ্ডামি। খুব সিম্পল, আপনার সাধনার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, ডিভোশন, অধ্যাবসায়ের মাধ্যমে উপায়গুলো করা যায়। তো বাট খুঁজে বের করতে হবে যে কালসর্পযোগ আছে কিনা আপনার বার্থ চার্টে। যদি থেকে থাকে দেন উই হ্যাভ টু ডু ইট। যদি বুঝতে না পারেন, জানতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের মধ্যে অনেকের না বার্থ টাইম থাকে না, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাই বোনদের এক্স্যাক্ট বার্থ টাইম থাকে না। তো কালসর্পযোগ বের করার জন্য এক্স্যাক্ট বার্থ টাইম না থাকলেও চলবে, আপনার যদি বার্থ ডেট থাকে তাহলে অবশ্যই কালসর্পযোগ বের করা যাবে। নাও কামিং ব্যাক টু ঘাতক কালসর্পযোগ, দেখেন এটা কিছু খারাপ ইম্প্যাক্ট তো আসলে দেয়। তো প্রথমে এটা অফিসে কিছু সমস্যা তৈরি করে। আপনার ঘাতক কালসর্পযোগে আপনি যেই কর্মে থাকেন না কেন, আপনি বাসায় বসে অনলাইনে ব্যবসা করেন, আপনি বড় মাল্টি ন্যাশনালে জব করেন, আপনি ব্যবসা করেন, এখানে আপনার সুপিরিয়রের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়, আপনার বসের সাথে, অফিসের কলিগদের সাথে আপনার একটা খারাপ সম্পর্ক আসলে তৈরি হয়, এবং তারা না আপনার বিরুদ্ধে বেশ কিছু ব্লেমস আনতে পারে। এবং ছোট্ট একটা ব্লেম আনতে পারে যে আপনি ঠিকমতো অফিসে আসছেন না, আপনাকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছিল সকাল 10টার সময়, আপনি দেননি, হয়তো আপনি দিয়েছেন, বাট এটা নেগেটিভ ব্লেম, মিথ্যা কলঙ্ক দেখায়, মিথ্যা অভিযোগ দেখায়। অলসো কোনো কোনো ক্ষেত্রে না, যদি আপনার চার্টে প্রবলেমেটিক প্ল্যানেটস থাকে, অ্যাফ্লিক্টেড প্ল্যানেটস থাকে, তখন না আপনি হয়তো একটু অসৎ রাস্তায় চলেও যেতে পারেন। এখন আমার বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনদের নিয়ে এই ভয়টা আমি খুব কমই করি, বাট স্টিল যেহেতু ঘাতক কালসর্পযোগ আছে না, তো কিছু ইললিগাল ফিনান্সিয়াল লেনদেন, ইললিগাল কাজকর্ম আপনার চাকরিতে, ব্যবসাতে, এগুলো আপনাদের হাতে এখন হয়ে যেতে পারে। সবসময় দোষ আপনার হয় না, হয়তো সুপিরিয়র ওভাবে আপনাকে ফোর্স করছে, সো আপনি করে ফেলেছেন। এই ধরনের কাজকর্ম যদি হয় না, এটা প্রবলেম ক্রিয়েট করে। এটা ছাড়া এই ঘাতক কালসর্পযোগটা আপনার বিদেশে যাওয়াতে কিছু বাধা তৈরি করে। আপনারা যারা এখন বিদেশে যেতে চাচ্ছেন, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, অথবা আপনি ইমিগ্রেশনের জন্য, স্কিলড ইমিগ্রেশনের জন্য ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চাচ্ছেন, কিছু ভিসা রিলেটেড জটিলতা তৈরি হতে পারে, কাগজপত্র হারিয়ে ফেলতে পারে, অথবা ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা দেখায়। অলসো আপনার দূরে যেতে চাচ্ছেন, ধরেন আপনি একটা শহরে আছেন, বিদেশে না, আপনি জাস্ট বাসাটা চেঞ্জ করতে চাচ্ছেন, এমনি এরকম কিছু একটা করতে চাচ্ছেন যে এই বাড়ি ছেড়ে আরেকটা প্রপার্টিতে যাবেন, প্রপার্টি সেল করে প্রপার্টি কিনবেন, সেখানেও কিছু বাধা এবং বিপত্তি দেখায়। ঘাতক কালসর্পযোগের আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে ইয়োর মাদার্স হেলথ, আপনার মায়ের শরীর খারাপ হতে পারে। এবং এটা নিয়ে না এত ভয় পাওয়ার কিছু নেই, বাট টেক কেয়ার করতে হবে। আপনার মায়ের শরীর এখন কেমন আছে, রেগুলার খোঁজ খবর না, তার সাথে কথা বলা, এবং যদি কোনো সমস্যা থাকে ডাক্তার দেখানো, এটাকে আপনাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। দেন আরেকটা সমস্যা ঘাতক কালসর্পযোগ দেখায়, সেটা হচ্ছে ওভারঅল খাবার দাবারের সমস্যা। আপনি এখন টরাস ভাই বোন আমাদের, আপনারা খেতে পছন্দ করেন, কিন্তু এই সময়টাতে সামহাও দেখবেন যে বাসায় ঠিক যা খেতে চাচ্ছেন, ঠিক ওভাবে না খাবার দাবারের জোগাড় যন্ত্র হচ্ছে না।
আপনি হয়তো বাজার ঠিকই করছেন, বাট ওরকম কোনো কারণে বাসায় ওইভাবে রান্না প্রিপারেশন হচ্ছে না, আপনাকে হয়তো বাইরের খাবার বেশি খেতে এবং সেখান থেকে ওজন বেড়ে যাওয়া, কিছু শরীরের সমস্যা হওয়া, এগুলোও হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য লাস্ট নেগেটিভ ইম্প্যাক্ট, এটা সিভিয়ার লেভেলের মেন্টাল ডিপ্রেশনের দিকেও নিতে পারে। এই যে অফিসে যে সমস্যা, বাইরের লাইফে যে সমস্যা, ওখান থেকে না আপনি আসলে ইউ ক্যান ফিল ডিসকানেক্টেড এবং বাসায় মন টিকছে না এবং বাসায় আসার পর থেকে আপনার সাফোকেটেড লাগছে, বাসার লোকজনের সাথে কথা বলতে ইচ্ছা করছে না, এরকম কিছু সমস্যা তৈরি হতে পারে। একটা পজিটিভ জিনিস যেটা দেয়, ঘাতক কাজপ্রযোগ যেটা দেয়, আপনাদের যদি লাইফে কিছু হাই অ্যাম্বিশন থাকে, বিশেষ করে রাজনীতি, আপনাদের যদি রাজনীতিতে যাওয়ার ইচ্ছা থাকে, ঘাতক কালসর্পযোগ রাজনীতির জন্য লিওয়ে খুলে দেয়, অ্যাভিনিউ খুলে দেয়, হঠাৎ অপরচুনিটি আসতে পারে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ফেমেরও কিছু কম্বিনেশন তৈরি করে। হয়তো আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন, হঠাৎ আপনার পোস্ট ভাইরাল হয়ে গেল, দেন দেখেন এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। আপনার কর্মক্ষেত্রে হয়তো কিছু নেগেটিভ পাবলিসিটি আপনার এগেনস্টে হতে পারে, কিন্তু লোকজন আপনাকে চিনছে, আপনাকে জানবে। সো ইন এ সফিস্টিকেটেড ওয়ে যদি আপনি এটা ম্যানেজ করতে পারেন, হয়তো পুরো অফিসে সবাই আপনাকে চিনে গেল এবং ইভেনচুয়ালি আপনি যখন প্রমাণ করলেন যে আপনি নির্দোষ, আপনার একটা রাইজ হয়। সো ঘাতক কালসর্পযোগ আসলে কিছু অপরচুনিটি দেয়, বাট এই অপরচুনিটিগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, খুব বুঝে শুনে হ্যান্ডেল করতে হয়। সো এই সব কিছু নিয়ে, ঘাতক কালসর্পযোগ নিয়ে, অথবা ওভারঅল আপনার বার্থ চার্টে কালসর্পযোগ আছে কিনা, অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে। সো তাড়াতাড়ি মেসেজ করেন। ভিডিওটা যদি পরেও দেখেন 10 তারিখে, 15 তারিখে, তাহলে এখনও ভর্তি হতে পারেন, বিকজ প্রথম একটা দুইটা ক্লাস যদি মিস হয়ে যায়, তাহলে আপনারা রেকর্ডেড ক্লাসটা পেতে পারবেন। পুরো কোর্সটা 3 মাসের, সো যদি প্রথম একটা সপ্তাহ মিস হয়ে যায়, নাথিং টু ওয়ারি। তো যদি ভর্তি হতে চান তাড়াতাড়ি মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।